ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু তাআলার গণনায় মাস 12টি। তথা 12 মাস মানুষের আবিষ্কার নয়, আল্লাহর নির্ধারণ। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, আর ওই দিন থেকেই 4টা মাস হারাম। হারাম শব্দের অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় নিকৃষ্টতার কারণে, আর অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় সম্মানের কারণে। নিষিদ্ধ মানে নিকৃষ্টতা নয়, কখনো নিষিদ্ধ হয়েছে সম্মানের কারণে। যেমন আপনারা বলেন যে মাহরাম, মেয়ের সাথে মাহরাম যেতে হবে। মাহরাম মানেও কিন্তু হারাম। কি হারাম? ওই মেয়ের সাথে যার বিবাহ হারাম সে তার মাহরাম। যেমন মেয়ের সাথে তার পিতার বিবাহ হারাম, নিষিদ্ধ। তো এই নিষিদ্ধ মানে একজন আরেকজনের জন্য নিকৃষ্ট না। হারাম কখনো নিকৃষ্টতার কারণে এবং কখনো সম্মানের কারণে। তাহলে ঠিক তেমনি সম্মানের কারণে হারাম কি? প্রাইম মিনিস্টার যে এরিয়ায় আছে, সংসদ ভবন যে এরিয়া আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। ক্যান্টনমেন্ট যে এরিয়া আছে, নিকৃষ্ট হওয়ার কারণে রেস্ট্রিক্টেড না, অনেক দামি হওয়ার কারণে রেস্ট্রিক্টেড। অনেক দামি ভিআইপি পার্সনরা সেখানে আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দামি জিনিস রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। তো এইরকমই আল্লাহ সুবহানাহু তাআলার বিধানে কিছু শহর হারাম, কিছু এলাকা হারাম, কিছু মাস হারাম। তো আল্লাহ সুবহানাহু তাআলার নির্ধারণে যেই মাসগুলো হারাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম। পরপর 3 মাস, দুল কায়দা, দুল হিজ্জা এবং মুহররম। তো এই হারাম মাসগুলোর সম্মান হচ্ছে, হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মানে নিজে থেকে শুরু করা নিষিদ্ধ। এটাই হারাম মাসের সম্মান। যে কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম খলিফা এই 4 মাসে নিজে থেকে যুদ্ধ স্টার্ট করতে পারবে না, বরং তার কোনো যুদ্ধ বন্ধ করার ক্ষমতা থাকলে বন্ধ করবে এই 4 মাসে। আর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তথা আমার উপর কেউ হামলা করতেছে, তখন তার কিছু করার নাই। তখন আল্লাহ অনুমতি দিয়েছে যে ঠিক আছে, যতটুকু তোমাদের উপর জুলুম হচ্ছে তোমরা ততটুকু জুলুমের প্রতিবাদ করো। কিন্তু নিজে থেকে হারাম মাসে যুদ্ধ শুরু করা যাবে না, মারামারি, গণ্ডগোল, ফাটাফাটি শুরু করা যাবে না। শান্তি বিরাজ রাখতে হবে। এবং এই বিধান মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের কাফেররা অনুসরণ করত। কাফের মুশরিকদের কাছে হারাম মাসের গুরুত্ব ছিল। আর হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কাকে হারাম করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মদিনাকে হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহররম মাসের 10 তারিখ, আশুরা মানে দশম, 10th। আরবিতে 10-এর আরবি হচ্ছে আশারা, 10। ওইটাকে যখন দশম যুক্ত করা হয়েছে তখন আরবিতে হচ্ছে আশুরা, দশম দিন। 10 থেকে দশম, তাহলে আশারা থেকে আশুরা, 10 থেকে দশম, মুহররম মাসের দশম দিন। তো মুহররম মাসের দশম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে। এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা যে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু তাআলা ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বানু ইসরাইল, স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কিভাবে আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না,
একদিকে পুরুষকে হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করার জন্য, প্র্যাকটিক্যাল দাসত্ব করার জন্য, আর পুরুষদেরকে হত্যাই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করেছে, ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। এই ভয়ঙ্কর শাসকের নাম হচ্ছে ফেরাউন। আমি মুক্তি দিয়েছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফেরাউনের কবল থেকে মুক্তি পাও। ওয়াগরাকনা আলা ফিরআউন, আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি এই সমুদ্রে। এটা পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফেরাউনের ডুবে যাওয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ, এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়ম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকেই বলা হয় ইয়ম কিপ্পুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো যে এই ঘটনা। তো আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চাইতে আমি বেশি। কেন মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরও পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন তোমরা এখন নামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট, অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আর একটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে, আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, সকল সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হওয়ার আলামত, মুনাফিক হওয়ার আলামত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেও যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না। যিশু খ্রিস্টকে তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা কোথায় বসিয়েছে? এমন উঁচুতে নিয়ে চলে গেছে যে সারা পৃথিবীর সব মানুষের গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুকে উদযাপন করা, কাছাকাছি ওই সেম থিওরিতে চলে গেছে একদল বিভ্রান্ত মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে নিয়ে। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। অন্তত তার নিজের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই শ্রেষ্ঠ।
তো যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং তাদের মধ্যে যে 4 জন খলিফা, তাদেরকেও অনেককেই হত্যা করা হয়েছে। ওমরকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের হত্যা উম্মতে মুহাম্মাদির জন্য যতটা ক্ষতিকর, ওই সময়ের জন্য যতটা ব্যথার, দুঃখের এবং কষ্টের ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও দুঃখের এবং কষ্টের, কিন্তু তুলনা করা সম্ভব নয়। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় যদি শোক পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলীর হত্যাতেও তো তার চেয়ে বেশি শোক পালন করতে হবে, আর তার চেয়ে বেশি শোক পালন করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে। কিন্তু ইসলাম তো শোকের ধর্মই নয়, ইসলাম শোকের দিন নয়। সর্বোচ্চ স্বামীর মৃত্যুতে মানুষ শোক পালন করতে পারে 4 মাস 10 দিন, সর্বোচ্চ। সেখানে যুগ যুগ যাবৎ আমরা একটা বিভ্রান্ত আকীদাকে লালন করে, যেই দিনে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে খুশি হয়ে সিয়াম পালন করার কথা, সেই দিনকে আমরা তাজিয়া মিছিল এবং বিভিন্ন কিছু, এবং আশুরা মুহররমকে, যেটা শরীয়তে ছিল, মানুষ জানেই না যে আশুরা মুহররম মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি। সবাই জানে আশুরা মুহররম মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। এইটা হচ্ছে পলিটিক্স। শিয়া এবং সুন্নিদের যে দ্বন্দ্ব, এটার শুরুটা পলিটিক্স থেকে, রাজনীতি থেকে। এবং গল্প বলাতে যেহেতু তারা বেশি এক্সপার্ট, উপন্যাস লিখতে বেশি এক্সপার্ট পারস্যরা, ফলত হৃদয় বিদারক এই গল্পকে অনেক হাইলাইট করে হৃদয় বিদারক অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে। বাংলাতেও অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে এবং এটাকে একটা কালচারে রূপান্তর করা হয়েছে। এবং এটাকে শোক পালন, এই দিনে শোক পালন করাকে এবং নিজের উপর জুলুম করাকে ইবাদত বানানো হয়েছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। মানুষ নিজের গায়ে আঘাত করবে ছুরি দিয়ে, হাজার হাজার মানুষ রক্তাক্ত করবে নিজের মাথাকে, কষ্ট দিবে নিজেকে, এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণরূপে হারাম। মানুষ নিজেকে কখনোই কষ্ট দিতে পারে না, ইসলামে নিষিদ্ধ। লা তুলকু আইদিকুম, তোমরা নিজেদেরকে তাহলুকা, স্বেচ্ছায় ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না, আল্লাহর আদেশ। এবং আত্মহত্যাও ইসলামে হারাম। এগুলো কাছাকাছি আত্মহত্যার মতো প্রবণতা। তো এই ধরনের বিভ্রান্ত এবং ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে এসে আমাদের আশুরা মুহররমের সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস লালন করতে হবে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আলে বাইতের অংশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলে বাইতের অংশ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, আবু তালেবের সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও চাচা আছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তাদের সন্তানেরা কই? তাদের সন্তানেরও আলে বাইতের অংশ। আব্দুল্লাহ বিন আব্বাস এবং তাদের পরিবার আলে বাইতের অংশ। তাহলে শুধু একজনকে যদি আমি সম্পূর্ণরূপে আলাদা করে নিই, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মেয়েকে বিবাহ করেছে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার 2 মেয়েকে বিয়ে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল আমার কাছে ঘৃণার পাত্র। আর এক মেয়েকে বিবাহ করার কারণে আমি তাকে হাইলাইট করে উপরে নিয়ে যেতে 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 কেউ কেউ ইলাহ, আল্লাহ বানিয়ে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, নাউযুবিল্লাহ। তাহলে এই তুলনাগুলো থেকেই তো বোঝা যায় যে এটার মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে, ভুল ত্রুটি আছে। যদি আল্লাহ নবীর পরিবারের প্রতি ভালোবাসা হয়, তাহলে যিনি আল্লাহ নবীর 2 মেয়েকে বিয়ে করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি তো বেশি ভালোবাসার পাত্র। যদি আল্লাহ নবীর মেয়ের জামাই হিসেবে বেশি ভালোবাসার পাত্র, তাহলে এই জন্য জিনিসগুলো আসলে লজিক্যালি টিকে না, বরং এগুলো প্রত্যেকটাই মূলত পলিটিক্স। হ্যাঁ, এটা ঠিক যে যেই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে, ওই মুহূর্তের শাসক ইয়াজিদ। কিন্তু উমাইয়াদের দারুল খেলাফা হচ্ছে দামেস্ক, আর নিহত হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে। ইরাক থেকে সিরিয়ার দূরত্ব ভালোই, এবং মধ্যে মরুভূমি থাকায় যাওয়ার রাস্তা অনেক ক্রিটিক্যাল। ফোরাত নদীর তীর ধরে ঘুরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছিলেন, তখনও ওনাকে এইভাবে ঘুরে আসতে হয়েছিল। তো শাসক আছে দামেস্কে,
সরাসরি তার পক্ষ থেকে হত্যার আদেশের প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। বায়াত যেন না নিতে পারে, আত্মসমর্পণ যেন করে, আমার হাতে এসে যেন বায়াত নাই, এই রকমের আদেশ আছে। কিন্তু মূল কালপ্রিট এখানে হচ্ছে কুফার মানুষেরা, যারা মুনাফিকি করেছে, যারা তাকে অনেক উৎসাহ দিয়ে মদিনা থেকে নিয়ে গেছে, আসেন আমরা আপনার পাশে থাকবো, অমুক করব তমুক করব, কিন্তু যাওয়ার পর আর পাশে নাই। তো মূল কালপ্রিট হচ্ছে আহলে কুফা, কুফার তৎকালীন যারা মানুষ, যারা তাকে দাওয়াত দিয়ে উস্কিয়ে মদিনা থেকে বের করে নিয়ে এসেছে কুফায়, কিন্তু যখন কুফায় এসেছে তখন আর সাথ দেয়নি। ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। অবশ্যই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে এতটুকুর জন্য দায় দেওয়াই যায় যে সে হত্যাকারীর কোনো বিচার করেছিল কিনা, এই প্রশ্ন অবশ্যই উত্থাপন করা যায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, ইয়াজিদ ইবনে মুআবিয়া না প্রশংসার যোগ্য না নিন্দারও যোগ্য। নিন্দা করেও আমরা গুনাহের ভাগিদার হতে রাজি নই, প্রশংসা করেও কেন সে সাহাবী নয়, আলাদা করে তার প্রতি আমাদের কোনো জিম্মেদারিও নাই। কিন্তু এইটার কারণে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায় দেওয়া, তখন তিনি পৃথিবীতে নাই, উনি অনেক আগে পৃথিবী থেকে চলে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর সন্তান, আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান হচ্ছে আবু জাহালের পরে মক্কার কুরাইশদের নেতা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটস্থ এবং অনেক কাছের। যারাই পূর্বে কাফের থেকে মুসলমান হয়েছে, তাদের কারো প্রতি বিদ্বেষ রাখার সুযোগ নাই, তার পূর্বের কাফের অবস্থার কারণে। কি জন্য সুযোগ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পূর্বে কাফের ছিলেন, মুশরিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তো এক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, উহুদের যুদ্ধে। পরে খালিদ বিন ওয়ালিদ তো সব যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে। আজ যদ্দূর পর্যন্ত মুসলমানদের সীমানা সবই খালিদ বিন ওয়ালিদের অবদান। তাহলে যেই কারণে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করতে পারেন না, খালিদ বিন ওয়ালিদকে পারেন না, ওই কারণে আবু সুফিয়ান এবং মুআবিয়া বিন আবু সুফিয়ানকে পারেন না। বরং ঘৃণা করা তো বহু দূরের কথা, ঘৃণা রাখলে মানুষ কাফের হয়ে যেতে পারে। এই জন্য একটা প্রশ্নের উত্তরে একজন সালাফ বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ বেশি শ্রেষ্ঠ না মুআবিয়া বিন আবি সুফিয়ান বেশি শ্রেষ্ঠ? কেন ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালকে মানুষ খোলাফায়ে রাশেদার শাসনকালের সাথে তুলনা করত, অথচ ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নয়, উমাইয়া খেলাফতের একজন শাসক। তখন একজন সালাফি সালিন উত্তরে বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া বিন আবি সুফিয়ানের একটা সিজদা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছে, দুইটার তুলনা হবে না। সাহাবীদেরকে ওই সর্বোচ্চ মর্যাদার জায়গাতেই রাখতে হবে। ফলত এই নিকৃষ্ট পলিটিক্সের মধ্যে ঢুকে ঈমান হারানো অত্যন্ত বড় একটি শয়তানের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররমের 10 তারিখের যে সঠিক ইতিহাস সেটি জানার এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুক্তি, এই মুক্তিতে আনন্দিত হয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শুরুতে আমরা যে আলোচনা করেছি, আমাদের দুনিয়ার জীবনের যে খেলতামাশার মাধ্যমে আমাদের মৃত্যুকে ভুলিয়ে রাখতে চাই শয়তান, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল করতে চাই, শয়তানের সেই প্রজেক্টগুলোর আমরা অংশ হচ্ছে, আমাদের সময় নষ্ট করছে, আমাদের যুবক সমাজ সময় নষ্ট করছে। অথচ হিন্দু এবং ইহুদিরা কি করতেছে সেটা থেকে আমরা সম্পূর্ণরূপে গাফেল। এই যে গোলামির রাস্তা আমরা অবলম্বন করতেছি, বানু ইসরাইল হয়ে যাচ্ছে, বানু ইসরাইলদের মতো গোলামের রাস্তায় চলে যাচ্ছে। এটা বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে জ্ঞান, গবেষণা, পড়াশোনা, কাজ, প্রোডাক্টিভিটি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময় কাদের নষ্ট হচ্ছে না? যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজে সময়কে কাজে লাগাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের আদেশ দিচ্ছে এবং ধৈর্যের আদেশ দিচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে না। এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত,
অতটুকু অভিশাপের বাইরে তথা অতটুকু সময় কাউন্ট হবে, গণা হবে যতটুকু আল্লাহর জন্য। তার মানে কি আপনার ব্যবসা বাণিজ্য এগুলোও অভিশপ্ত? না, শুধু নিয়ত ঠিক থাকলে ওগুলোও কাউন্ট হবে। আপনার স্ত্রী পুত্র সন্তান সন্ততির সাথে কাটানোর সময়, ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার চাকরি ক্ষেত্রে কাটানোর সময়, এমনকি ঘুমানোর সময়, সব সময় কাউন্ট হবে, গণনার মধ্যে আসবে, কার্যকর হবে, অ্যাক্টিভ থাকবে, যদি সেগুলোর নিয়ত বিশুদ্ধ থাকে, কাজ সৎ থাকে। নাহলে দেখা যাবে জীবন পার করেছি 60 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে যে আমার জীবন মাত্র 1 ঘন্টা অথবা 10 মিনিট। কেননা ওই একটা ঘন্টাই আসলে আমি আল্লাহর জন্য ব্যয় করেছিলাম। এই জন্য সময় খুবই ভয়ঙ্কর। এই জন্য ইসলামে প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কানেক্টেড। আর কোনো দিন, আর কোনো ধর্ম, আর কোনো রিলিজিয়ান পৃথিবীতে এতটা টাইম কানেক্টেড, টাইম ওরিয়েন্টেড নয়, সময় কেন্দ্রিক নয়। সাহারি ইফতারি একদম ঘড়ি ঘন্টা ধরে এক্সাক্ট টাইমে হতে হবে। 5 ওয়াক্ত সালাত ঘড়ি ঘন্টা মিনিট সেকেন্ড ধরে একদম এক্সাক্ট টাইমে হতে হবে। আমরা রমজানের কথা বলি, আর যত আমাদের ঈদের সালাত বলি, যা আছে সব কিছু টাইম কানেক্টেড এবং টাইম ওরিয়েন্টেড। তথা আমরা যদি সময়কে একটা একমুখী সরল পথ হিসেবে কল্পনা করি, যে সময় একটা একমুখী সরল পথ, তাহলে ওই সময়ের মধ্যে মূলত আমরা ইবাদতগুলোকে ঢুকাচ্ছি। ওই সময়টাই মূলত আমার লাইফ। সময় পার হচ্ছে, ওর মধ্যে আমরা আমাদের কথা, কাজ, আমাদের ইবাদত, আমল, আখলাক সব ঢুকাচ্ছি। আর যখন ঢুকাচ্ছি না, তখন ওই সময় তো পার হয়ে গেছে, ওই সময় তো সেভ অবস্থায় আছে। ফলত ওই সময়ে আর তো আমি কিছু ঢুকাতে পারলাম না। যে সময় সালাত ঢুকানোর কথা ছিল, ওই সময় তো আর কিছু ঢুকলো না, ফাঁকা চলে গেল। কিন্তু সময় তো অক্ষত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে মানুষ দুনিয়ায় খেলতামাশায় মত্ত থাকবে এবং শয়তান মানুষকে খেলতামাশায় মত্ত রাখবে, এটির দিকেও ইঙ্গিত করেছেন। মানুষের সময় নষ্ট করাবে, এটার দিকেও ইঙ্গিত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন। সূরা মারিয়ামে যেখানে আল্লাহ এই আয়াত বলছেন, এই আয়াতের পূর্বে অসংখ্য নবীর ধারাবাহিক সংক্ষিপ্ত জীবনী আছে। নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, মূসা, ঈসা, অনেক নবীর নাম নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ধারাবাহিক জীবনীর পর এবার আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন। এদের পরে এমন প্রজন্ম আসলো, তথা প্রত্যেক নবীর পরে এদের পরে এমন প্রজন্ম আসলো, আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করে দিল, সালাতের গুরুত্ব তাদের কাছে থাকলো না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করলো, আল্লাহর কথা শুনলো না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা ধ্বংস হয়ে যাবে, আযাব প্রাপ্ত, গজব প্রাপ্ত হবে। তো অতীতের উম্মতেরা যেমন আযাব এবং গজব প্রাপ্ত হয়েছে, এই উম্মত আযাব এবং গজব প্রাপ্ত হবে। আমরাও এই কাতারে আসবো, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সালাতের গুরুত্ব দিয়েছে, শাহওয়াতের অনুসরণ করেনি। কিন্তু আমরা যারা পরবর্তীতে অনুসরণ করতেছি 1400 বছর পর, আমাদের কাছে সালাত অবহেলিত এবং আমাদের মনের প্রবৃত্তি প্রাধান্যপ্রাপ্ত। তাহলে অতীতে চলে যাওয়া জাতির মতো তো আমরা গজবপ্রাপ্ত হওয়ার হকদার। সেই গজব কোথায়? তো উম্মতে মুহাম্মাদির গজব মূলত বিধর্মীদের উম্মতে মুহাম্মাদির উপর চাপিয়ে দেওয়া। আল্লাহ আমাদের উপর শাসন করার দায়িত্ব দিবেন বিধর্মীদের। এটা হলো উম্মতে মুহাম্মাদির উপর গজবের ধরন। অথবা মুসলমান পরস্পরে গৃহযুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় নবীর সময়ে গজবের স্টাইল চেঞ্জ করেছেন। সুতরাং গজব সবসময় একই স্টাইলে আসবে, এটা সাধারণত দেখা যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যায়, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বন্যায় নয়। পরবর্তীতে আর কোনো নবীর ক্ষেত্রে বন্যা আসে না, মানে গজবের ফরম্যাটে বন্যা আসে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহর উল্টিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আর কোনো নবীর গজবের ক্ষেত্রে এই ফরম্যাট আসে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিকট আওয়াজ,
সালেহ আলাইহিসসালামের কওমকে ঝড়ো বাতাস, তথা কোনো এক নবীর ক্ষেত্রে ঝড়ো বাতাস, কোনো এক নবীর ক্ষেত্রে বিকট আওয়াজ। আবার যখন আসহাবুল ফিল আসতো তখন উপর থেকে পাখি দিয়ে পাথর। তাহলে উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি? উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি ভূমিকম্প হয়ে মাটির নিচে ধসে যাবে, বন্যা হয়ে ডুবে যাবে? না। উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে আযাবের ফরম্যাট হচ্ছে বিধর্মীরা আপনাকে শাসন করবে, অথবা আমরা নিজেরা গৃহযুদ্ধ করে পরস্পরকে হত্যা করব। এই আযাব কেন আসবে? আদাউস সালাত, যখন সালাত অবহেলিত হবে, মনের প্রবৃত্তির অনুসরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কাজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তার সবই লাহওয়াল হাদিস। মোবাইলের গেম থেকে শুরু করে, ফেসবুক স্ক্রলিং থেকে শুরু করে, মুভি সিরিজ থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে, যে কোনো কিছু যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তা লাহওয়াল হাদিস। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যারা লাহওয়াল হাদিসে ব্যস্ত হয়ে যায়, বা স্বাভাবিক বাংলা বললে অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যস্ত হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। একজন মুসলমানের সবচেয়ে ভালো গুণ কি? যা অপ্রয়োজনীয় তা পরিত্যাগ করে দিবে। কথা অপ্রয়োজনীয় বাদ বলবে না, গীবত, তোহমত, অপবাদ, আড্ডা, কমেন্ট, ফেসবুক অপ্রয়োজনীয় বাদ দিয়ে দিবে। যেটা শোনা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে, যেটা দেখা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে। পুরো জীবন হবে কি কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খায়রুন ওয়া আবকা, সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওই জীবন তৈরিতে ফোকাস থাকবে, যে আমার পরকালীন জীবন আমি বিল্ড আপ করতেছি, তৈরি করতেছি। এখানে আরও একটা জিনিস আমরা এই আলোচনার সাথে সম্পৃক্ত করতে চাই, সেটি হচ্ছে মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর তাৎপর্য, মহত্ব, ইচ্ছা এবং উদ্দেশ্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে নতুন প্রতিনিধি তৈরি করতে চাই, পৃথিবীর প্রতিনিধি, পৃথিবীর দায়িত্বশীল। এতদিন পৃথিবীর প্রতিনিধি ছিল জিনেরা। তো ফেরেশতারা বললেন, আপনি পৃথিবীতে এমন দায়িত্বশীল পাঠাবেন যারা আবারও ফিতনা, ফাসাদ, রক্তপাত ঘটাবে, জিনদের মতো। আল্লাহ বললেন, অথচ আমরা আপনার তাসবিহ এবং তাহলিল পাঠ করছি। তাসবিহ এবং তাহলিল পাঠ তো আমরা করছি, তাহলে নতুন সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো তারপরের ঘটনা আপনাদের জানা, সেই ঘটনার সামারি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিলেন, স্বাধীন ইচ্ছা শক্তি দিলেন। এই জ্ঞান আর এই স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ পৃথিবীর আর অন্য সকল সৃষ্টি জীব থেকে আলাদা হয়ে গেল। এটাই মানুষকে পশু থেকে আলাদা করে। মানুষ যদি শুধু খায়, ঘুমায় এবং খেলতামাশায় মত্ত থাকে, তাহলে ওই মানুষ এবং আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর এবং একটা শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য তখনই তৈরি হবে যখন আমরা এই আল্লাহর সৃষ্টি রহস্যকে মাথায় রাখব, যে জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ কুকুরের থেকে আলাদা, মানুষ শ্রীগালের থেকে আলাদা, গরুর থেকে আলাদা। কেন? মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে, আবার এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। জিনদের চাইতে, ফেরেশতাদের চাইতে, পৃথিবীর সকল সৃষ্টিজীবের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দায়িত্বের সাথে নিজেকে অ্যালাই করে, যে আমি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বপ্রাপ্ত, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে বড় প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমাদের অধীনস্থ। আসমান বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য, জমিন ফসল উৎপাদন করে আমাদের জন্য, নদী প্রবাহিত হয় আমাদের জন্য, মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জন্য। আমাদের আশেপাশে যা আছে সব আমাদের সেবা এবং আমাদের খেদমতে নিয়োজিত। তো
কেন আমরা এই পৃথিবীর দায়িত্বশীল, পৃথিবীর দায়িত্বপ্রাপ্ত, পৃথিবীর নেতা। এই সব সৃষ্টি আমাদের কাছে আমানত। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহৎ উদ্দেশ্য এবং তাৎপর্য, এইটার শত্রু হচ্ছে ইবলিস। সে চায় মানুষকে তার মৃত্যুর কথা ভুলিয়ে দিতে, পরকালের কথা ভুলিয়ে দিতে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দিতে। এবং আজকের যুগে আপনি চিন্তা করেন, আপনি ইউরোপ আমেরিকা ঘুরেন অথবা আর যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যান, যে ইবলিস যে সাকসেসফুলি মানুষকে রব্বুল আলামিন থেকে ডিসকানেক্ট করে দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আজকে ধুকে ধুকে মরতেছে ইসলাম ছাড়া। কেউ যায় না চার্চে, কয়জন যায়? কেন শয়তান এমন সব টেকনোলজি এবং স্ট্র্যাটেজি তাদের হাতে উঠিয়ে দিয়েছে যে জীবনে কোনোদিন না মরা পর্যন্ত মরার কথা স্মরণ হবে না। জুয়া, মদ, আড্ডা, নেশা, মোবাইল, মুভি, ইন্টারনেট, খেলা, অসংখ্য কিছু, সবসময় প্রতিনিয়ত ব্যস্ত। ফলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিসকানেক্ট। একটু যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে মুসলমানেরাই আছে।